আজকের ম্যাচটা নিয়ে আসলে মানে আমার হাসিটা একটু চওড়া, সেটা ফ্যান হিসেবে না, আজকের কামব্যাকটা দেখে। কারণ একটা পর্যায়ে আমি ভেবেই নিয়েছি যে আসলে আমরা ব্যাক করতে পারবো না, কারণ এক গোলের ব্যবধানে ব্যাক করাটা কোনো কোনো ব্যাপার হয় না। ব্যাপার থাকে 90 মিনিট আছে বা 60 মিনিট আছে, এক গোল এটা আমরা 2 করে ফেলতে পারবো, কিন্তু 3 করা, কিন্তু হাফ টাইমের পরে যখন আরো এবং সময় যখন কমে যাচ্ছে 76 মিনিট চলে যাওয়ার পরে এই কামব্যাকটা আসলে 79 মিনিটস এবং আসলে প্রথম 5 মিনিটের মধ্যে 2 গোল, তারপরে আবার 6 মিনিটে গোল। এখন আপনি জানেন 79 মিনিট, 85 মিনিট এবং 91 মিনিটে। তো এই জিনিসটা আসলেই অনেক বেশি ডিফারেন্সিয়াল, একমাত্র টিম ওয়ার্ক এবং টিমের যে আত্মবিশ্বাস, মনোবল এবং টিমের যে লিডিং পাওয়ার। এবং আর্জেন্টিনা যে খেলা খেলেছে আসলে অনেকদিন মনে থাকবে, অনেক দাগ কাটবে, এবং সেই জায়গা তাদেরকে প্রুভ করতে হবে। এরপরে কোয়ার্টার ফাইনাল, আজকে দেখলাম সুইজারল্যান্ড উঠেছে তাদের প্রতিপক্ষ, এবং 11 তারিখে তারা এই ম্যাচটা খেলবে। সেটাও আমরা যখন যাব সেদিন তখন দেখতে পাবো এবং কথা বলবো আর একদম। এবং আর্জেন্টিনার খেলাগুলো এবার খেয়াল করেছেন, প্রত্যেকটা ম্যাচেই কিন্তু শ্বাসরুদ্ধকর একটা ঘটনা ঘটছে। আমি যদি কেপ ভার্দের সাথে বলি, লাস্ট রাউন্ড অফ 32 এর ম্যাচটা, সেটাও কিন্তু একই রকম ভাবে ছিল, যেটা চিন্তাই করা না। চিন্তা করা যায় না। আফ্রিকার দুটো টিম আর্জেন্টিনার সাথে যে ফুটবল খেলেছে, আর্জেন্টিনাও কিন্তু অনেক দিন এই খেলা মনে রাখবে। এবং আমরা কিন্তু লাস্ট ম্যাচে বলছিলাম, এবং প্রেডিকশন ইজিপ্টের সাথে খেলা আছে, আমরা বলছিলাম হয়তোবা কেপ ভার্দের মতো এতটা শ্বাসরুদ্ধকর হবে না, ফাইট হতে পারে, কিন্তু কতটা হতে পারে সেটা আমরা জানি না। এখন আপনাকে একটা ছোট উদাহরণ দিই বা একটা সংজ্ঞায় যাই, সেটা হলো লাস্ট যে ম্যাচগুলি ছিল 4-4-2 খেলেছিল, সেখান থেকে কিন্তু এই ম্যাচে স্কলনি কিন্তু অপোনেন্ট টিম দেখে কিন্তু টিম স্ট্রেংথ তৈরি করা, এবং 2-3টা প্লেয়ার তার জায়গা পজিশনালি চেঞ্জ করেছে। লেফট ব্যাক এমনি মাদিনায় ব্যথা ছিল, সেই জায়গায় তালেফিগোকে শুরু করেছে। তারপরে ডিফেন্ডিং মিডফিল্ড খেলেছে, যেটাকে 4-এর উপরে একজন খেলে, সেটা প্যারাদেসে, এবং লেফট সাইডে আলমাদুর জায়গায় এখানে আমরা হুয়ান আলভারেজকে দেখেছি। এই যে কম্বিনেশন, তো 4-1 আবার 3 তারপর 2, তো এই কম্বিনেশনের জন্য যেটা থাকে, সেই জায়গা থেকে যদি টিম যেভাবে পিছিয়ে গেছে, এখন বলা যায় যে তাহলে তার চেঞ্জ বা যেভাবে চিন্তা করছে সেটা সফল হয়নি। কিন্তু আবার যখন সময় পেল 65 মিনিট 70 মিনিটের পর যখন প্লেয়ার এরা আসলো, আপনি সেই আবার কে আসলো উপরে, কি আমাদের স্ট্রাইকার মেসির যে ট্যাকটিক্যাল সিদ্ধান্তটা ছিল, সেটা সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। সেটাই আমি বলছি, যখন স্ট্রাইকার আসলো লাউতারো মার্টিনেজ আসাতে, তখন সেই স্ট্রাইকিং এর 9 পজিশন বা ওই ফ্ল্যাঙ্ক থেকে ওকে দিয়ে সে তখন ওয়াইড স্পেসে যায়, যেটা তার স্বাচ্ছন্দ্যবোধ, এবং মেসি প্লেড অ্যাজ এ উইঙ্গার রাইট সাইড থেকে, এটা একটা বড় লেফট ফুটার যে আর ভার্টিক্যাল ভিতর দিকে যাওয়া, ক্রসগুলি দেওয়া, এবং টার্নিং পয়েন্ট কিন্তু সেকেন্ড গোল, সে যেটাকে অনেক ক্রিটিক্যাল জায়গা থেকে একটা ক্রস আসার পরে ক্লামজি হয়, সে বল ক্লিয়ার করতে না পারা, এবং নাম্বার 4 ওদের যে চেঞ্জিং প্লেয়ার ডিফেন্ডার নামে, সে কিন্তু ওই বলটাকে টোকা দিয়ে বানিয়ে দেয়, এবং বা পায় তার দুর্দান্ত শট গোলকিপার হাত দিয়েও রাখতে পারেনি। তখনই বোঝা গেছে যে আর্জেন্টিনার ঝড় শুরু হয়ে গেছে। 2-2 গোল, 79 এবং 85 মিনিট, এটা হলে কামব্যাক। তারপরে আমরা চিন্তা করছিলাম যেহেতু 2-2 হয়ে গেছে, 30 মিনিট পেলে ওইটাকে ম্যাচে চলে যেতে পারবে, কিন্তু এই যে 8 মিনিট বা 7 মিনিট দিল, তার অবস্থা সেখানেই এক্সট্রা মিনিট। এর আগের ম্যাচেও কিন্তু সেই 91 মিনিটে, এবারও সেই 91 মিনিটে ম্যাচ ডিসাইডিং করে ফেলতে পেরেছে।